আপনি হয়তো ভাবছেন আপনি সব ঠিকভাবে করছেন, ঠিকমতো খাচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, কিন্তু আপনি কি জানেন গর্ভাবস্থায় এমন কিছু ভুল আছে যেগুলো অজান্তেই প্রায় সব মা করে ফেলেন। আর এই ছোট্ট ভুলগুলোর কারণেই গর্ভের বাচ্চা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কিছু ক্ষেত্রে বাচ্চার ওজন কমে যায়, আবার অনেক সময় জন্মের পর বিভিন্ন সমস্যাও দেখা দেয়। আপনি যদি গর্ভবতী হন কি আপনার পরিবারের কেউ গর্ভবতী থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখতে থাকুন এবং ডায়েরিতে নোট করে রাখুন। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো সেই 5টি মারাত্মক ভুল যেগুলো আপনি যদি এখনই না জানেন তাহলে দেরি হয়ে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ভুলটা সবচেয়ে বেশি ক্ষতিকর। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন স্বাস্থ্য দিগন্ত, যেখানে আমরা সহজ ভাষায় দেই স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য। আজকের ভিডিওতে যা থাকছে গর্ভাবস্থায় বাচ্চা দুর্বল হওয়ার 5টি বড় কারণ, প্রতিটি ভুলের লক্ষণ, সহজ সমাধান ও ঘরোয়া টিপস, কখন ডাক্তার দেখানো জরুরি। চলুন শুরু করা যাক। ভুল নাম্বার 1, ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়া। কেন এটা ভয়ঙ্কর? গর্ভাবস্থায় আপনার শরীর শুধু আপনার জন্য না, আপনার বাচ্চার জন্য ও পুষ্টি সরবরাহ করে। আপনি যদি ঠিকমতো না খান তাহলে বাচ্চার প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন, আয়রন সবকিছু ঠিকমতো পায় না, ফলে বাচ্চা দুর্বল হয়ে যায়। লক্ষণ: বাচ্চার ওজন কম হওয়া, মায়ের অতিরিক্ত দুর্বল লাগা, মাথা ঘোরা, রক্তশূন্যতা। সহজ সমাধান: প্রতিদিন খাওয়ার তালিকায় ডিম, দুধ, সবুজ শাকসবজি, ফল, ডাল, মাছ এগুলো খাবারের তালিকায় রাখুন। এখন বলছি ঘরোয়া টিপস, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। সকালে 1 গ্লাস দুধ প্লাস একটা খেজুর, দুপুরে ভাত প্লাস ডাল প্লাস সবজি প্লাস মাছ, রাতে হালকা খাবার প্লাস ফল। ডাক্তার টিমের গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড বাচ্চার জন্য অনেক উপকারী। নিজে নিজে ঔষধ খাবেন না, কারণ সব মায়ের শরীর একই লক্ষণ থাকে না, তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অনেকে মনে করেন শুধু বেশি খেলে হবে, কিন্তু মনে রাখবেন এখন যে ভুলটার কথা বলবো সেটি করলে সব পুষ্টি নষ্ট হয়ে যায়। ভুল নাম্বার 2, ঠিক মতো পানি না খাওয়া। কেন এটা বিপজ্জনক? গর্ভাবস্থায় শরীরে পানি কমে গেলে রক্ত চলাচল ঠিক মতো হয় না, বাচ্চার কাছে অক্সিজেন কম পৌঁছায়, এতে বাচ্চা দুর্বল হয়ে যায়। লক্ষণ: মুখ শুকিয়ে যাওয়া, প্রস্রাব কম হওয়া, মাথা ব্যথা, শরীর ক্লান্ত লাগা। সমাধান: দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। ঘরোয়া টিপস, পানির সাথে সাথে এগুলো খাওয়া যেতে পারে: ডাবের পানি, লেবুর শরবত, স্যুপ। গুরুত্বপূর্ণ একটি কথা মন দিয়ে শুনুন, একসাথে অনেক পানি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করুন। আপনি যদি এই ভুলটা করেন তাহলে 3 নাম্বার ভুলটা আপনার বাচ্চার জন্য আরো বড় ঝুঁকি তৈরি করতে পারে। ভুল নাম্বার 3, অতিরিক্ত কাজ বা বিশ্রামের অভাব। কেন এটা বিপজ্জনক? অনেক মা ভাবেন আমি ঠিক আছি, কিন্তু অতিরিক্ত কাজ করলে শরীর ক্লান্ত হয়ে যায়, এতে রক্তচাপ বাড়ে, বাচ্চার উপর চাপ পড়ে। লক্ষণ: শরীর ব্যথা, পা ফুলে যাওয়া, ঘুম কম হওয়া, সবসময় ক্লান্ত লাগা। সমাধান: প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমান, ভারী কাজ এড়িয়ে চলুন। কিছু ঘরোয়া টিপস, মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দুপুরে 30 মিনিট বিশ্রাম নিন, পা একটু উঁচু করে শুয়ে থাকুন। পরিবারকে বলুন সাহায্য করতে, একা সব কাজ করবেন না। অনেকে আবার উল্টাটা করেন, একদম নড়াচড়া করে না, এটাও বড় ভুল, যা এখন বলছি। ভুল নাম্বার 4, একদম নড়াচড়া না করা। কেন এটা ক্ষতিকর? একদম শুয়ে থাকলে রক্ত চলাচল কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়, এতে বাচ্চার গ্রোথ প্রভাবিত হয়। তাহলে কিভাবে বুঝবেন? লক্ষণ: শরীর ভারী লাগা, হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য। সমাধান: প্রতিদিন হালকা হাঁটা 15 থেকে 20 মিনিট, প্রতিদিন সকালে বা বিকেলে ধীরে ধীরে হাঁটুন। মনে রাখবেন বেশি কষ্ট হয় এমন কিছু করবেন না। সমস্যা থাকলে ডাক্তারকে জিজ্ঞাসা করুন, কারণ সব মায়ের শরীর একই লক্ষণ থাকে না। শেষের ভুলটা এমন যেটা করলে সবকিছু ঠিক থাকার পরও বাচ্চা দুর্বল হয়ে যেতে পারে। ভুল নাম্বার 5, মানসিক চাপ। কেন এটা ভয়ঙ্কর? আপনি যদি সবসময় চিন্তিত থাকেন আপনার শরীরের হরমোন পরিবর্তন হয়, এই হরমোন বাচ্চার উপর প্রভাব ফেলে। লক্ষণ: ঘুম না হওয়া, সবসময় দুশ্চিন্তা, খেতে ইচ্ছা না করা। সমাধান: নিজেকে খুশি রাখুন, ভালো কথা শুনুন, পরিবারে সময় দিন। ঘরোয়া টিপস,
কোরআন তেলাওয়াত শুনুন, হালকা হাঁটা, পছন্দের কাজ করুন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি পায়, তাই বেশি বেশি জিকির করুন। কিন্তু এখানেই শেষ না, এখন বলবো কখন বুঝবেন আপনার বাচ্চা সত্যি ঝুঁকিতে আছে। এই ভিডিওতে আপনি এতক্ষণ দেখলেন এই 5টি ভুল কিভাবে আপনার অজান্তেই বাচ্চাকে দুর্বল করে দেয়। কিন্তু অনেক সময় আমরা বুঝতেই পারি না বাচ্চা ঠিক আছে নাকি ঝুঁকিতে আছে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিভাবে বুঝবেন আপনার বাচ্চা ঠিক আছে নাকি ঝুঁকিতে আছে? এই অংশটা মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে আমি এমন কিছু লক্ষণ বলবো যেগুলো অবহেলা করলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। বাচ্চা দুর্বল হওয়ার বিপদের লক্ষণ। লক্ষণ নাম্বার 1, বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। কেন এটা ভয়ঙ্কর? সাধারণত 5 মাসের পর বাচ্চা নিয়মিত নড়াচড়া করে, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন আগের তুলনায় অনেক কম নড়ছে বা একদমই নড়ছে না, এটা হতে পারে বড় বিপদের সংকেত। কি করবেন? 2 থেকে 3 ঘন্টা লক্ষ্য করুন, মিষ্টি কিছু খেয়ে শুয়ে থাকুন, তারপরও না নড়লে অতি দ্রুত ডাক্তার দেখান। অনেকে এই লক্ষণটা বুঝলেও দেরি করে। এই লক্ষণটা দেখা দিলে একদম সময় নষ্ট করা যাবে না। লক্ষণ নাম্বার 2, পেটের আকার ঠিক মতো না বাড়া। কেন এটা সমস্যা? গর্ভাবস্থায় প্রতি মাসে পেট ধীরে ধীরে বড় হয়, কিন্তু যদি পেটের গ্রোথ কম হয় বা একদমই বাড়ছে না, তাহলে বাচ্চার গ্রোথ কম হতে পারে। সমাধান, নিয়মিত চেক আপ করুন, আল্ট্রাসাউন্ড করান। এখন যে লক্ষণটা বলবো অনেক মা বুঝতেই পারেন না, কিন্তু এটা খুবই কমন। লক্ষণ নাম্বার 3, মায়ের অতিরিক্ত দুর্বলতা ও মাথা ঘোরা। কেন এটা গুরুত্বপূর্ণ? মা দুর্বল হলে বাচ্চাও ঠিক মতো পুষ্টি পায় না, এতে বাচ্চার ওজন কমে যেতে পারে। কি করবেন? আয়রনযুক্ত খাবার খান, বিশ্রাম নিন, প্রয়োজন হলে রক্ত পরীক্ষা করুন। লক্ষণ নাম্বার 4, রক্তপাত বা তীব্র ব্যথা দেখা দিলে 1 মুহূর্ত দেরি করবেন না, দ্রুত হাসপাতালে যান। শেষের লক্ষণটা অনেকেই অবহেলা করেন, কিন্তু এটা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। লক্ষণ নাম্বার 5, বাচ্চার ওজন কম। কেন এটা গুরুত্বপূর্ণ? বাচ্চা যদি জন্মের সময় কম ওজন নিয়ে জন্মায়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ভবিষ্যতে নানা সমস্যা হতে পারে। সমাধান, নিয়মিত চেক আপ, ডাক্তারের নির্দেশনা মেনে চলুন, আর প্রতিদিন ডিম, দুধ, সবুজ শাকসবজি, ফল, ডাল, মাছ এইগুলা খাবারের তালিকায় রাখুন। ডাক্তার টিমের গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট, ফলিক অ্যাসিড বাচ্চার জন্য অনেক উপকারী। এখন আমি এমন কিছু টিপস বলবো যেগুলো মেনে চললে আপনার বাচ্চা সুস্থ ও সবল থাকবে ইনশাআল্লাহ। নিয়মিত ডাক্তারের চেক আপ, প্রতি মাসে অন্তত 1 বার, শেষের দিকে 15 দিনে 1 বার। প্রতিদিন প্রোটিন, ভিটামিন, মিনারেল খাবেন। পর্যাপ্ত ঘুম, প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম। মানসিক শান্তি, নিজেকে খুশি রাখুন, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরের ও তোমার উপর হক রয়েছে, তাই নিজের ও বাচ্চার যত্ন নেওয়া এটা ইবাদতের অংশ। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, গর্ভাবস্থায় কোনো সমস্যা হলে নিজে নিজে চিকিৎসা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন, কিন্তু অনেক সময় ছোট্ট ছোট্ট ভুলের কারণে আমরা নিজের অজান্তেই বাচ্চার ক্ষতি করে ফেলি। আজকের ভিডিওটা যদি আপনার উপকারে আসে, তাহলে অন্য মায়েদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার একটা বাচ্চার জীবন বাঁচাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।